মেহেদি বুঝেন? মেহেদি, যে মেহেদি মেয়েরা হাতে দেয়, আবার ছেলেরাও দেয়। গতকালকে সন্ধ্যার পরে যখন আমি ট্রেন থেকে নামছিলাম, তো একটা ছেলের হাতে, যে ছেলেটার সাথে আমি রিক্সাতে কিছু দূর এসেছিলাম, তো তার হাতে মেহেদি, ছেলে মানুষ হাতে মেহেদি, আমার পাশে বসে আছে। আমি ভাবছিলাম যে ছেলে মানুষ মেহেদি দেয়, এটা তো নতুন কথা। ছেলে মানুষ মেহেদি দেয়, মেহেদি দেওয়া কত বড় পাপ দেখবেন, একটু দেখেন। মেহেদি দেওয়া কত বড় পাপ দেখবেন, একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটা আবু দাউদ 4166। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একজন মহিলা আসলেন। মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই যে আমার জানা আয়েশা, এই শুনে দেখেন, আমি একটা চিঠি নিয়ে এসেছি, আমার এই চিঠিটা আমি আল্লাহর নবীকে দিব। আচ্ছা, আল্লাহর নবী আসুন। আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবীকে চিঠিটা ওই মহিলা পর্দার আড়াল থেকে দিবেন, হাতে চিঠি। তিনি চিঠিটা আল্লাহ রাসূলকে দিবেন পর্দার আড়াল থেকে। তো আল্লাহ রাসূল হাতটা বাড়ালেন, চিঠিটা নেবেন। হাতটা বাড়িয়ে আবার হাতটা ফেরত নিয়ে আসলেন। নিয়ে এসে আয়েশাকে বলছেন, আয়েশা, আয়েশা শুনো শুনো, তুমি না বললে যে এটা একটা মহিলা মানুষ চিঠি নিয়ে আসবে, তো মহিলা হলে তার হাতে মেহেদি কই? তার মানে আল্লাহ রাসূল আয়েশাকে বোঝাতে চাচ্ছেন, যারা মহিলা মেয়ে মানুষ তাদের হাতে মেহেদি থাকবে, আর যারা ছেলে মানুষ তাদের হাতে মেহেদি থাকবে না। তাই তো আমি আমার বক্তব্যে বলে থাকি, বয়স 7 বছর মেয়ে মানুষ, মেহেদি আপনি কিনে দিবেন, আপনি বাপ। একটা মেয়ের 18 বছর বয়স, বিবাহ হয়েছে, আপনি মেহেদি কিনে দিবেন, আপনি স্বামী। একটা মহিলার 40 বছর বয়স হয়েছে, এখন আপনি বৃদ্ধ মানুষ, আপনি বেঁচে আছেন, আপনার স্ত্রী আপনি মেহেদি কিনে দিবেন। এইবার যখন দিন যেতে যেতে বয়স 80 হয়ে গেছে, একজন মহিলার বয়স কত? 80 বছর। তখন যদি আপনার বাপ মানে তার স্বামী যদি বেঁচে না থাকে, আপনি ছেলে বেঁচে আছেন অথবা আপনি নাতি বেঁচে আছেন, ওই 80 বছরের মহিলাকে মেহেদি কিনে দিতে হবে, আপনি দিতে বাধ্য। অনেকেই হয়তো বলে নেবেন যে আমার তো বগুড়ার মানুষ, 80 বছর হয়ে গেলে কি আর সাজগোজ হয়? 80 বছর বয়সে কি আর সাজগোজ করা যায়? এটা সাজগোজ না, এটা মহিলাদের একটা বৈশিষ্ট্য। বয়স 80, তাতে কি হয়েছে? তাদের হাতে মেহেদি থাকবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি না বললে এটা মহিলা, তা মহিলার হাতে মেহেদি কই? তা আমি যখন ট্রেন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে ছেলেটার হাতে মেহেদি, মানে উনি দেখাতে চাচ্ছেন যে আমি তো মহিলা, আমি তো না পুরুষ না, আমি তো মহিলা। এই ধরনের কোনো পাপের ভিতরেও যদি কোনো যুবক লিপ্ত থাকে যে আমি পুরুষ, আমি হাতে মেহেদি দিয়েছি, এরপরও তাকে সালাত আদায় করতে হবে। এখানে আরেকটা কথা বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, মিশকাতের 4427 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক বালক যাচ্ছিলেন, আপনার মতোই বালক, এই বয়স 13, 14 বা 18 এরকমের ধরনের একজন বালক যাচ্ছিলেন। তার মাথার চুল একদিকে খাটো ছিল, আর একদিকে লম্বা ছিল। একদিকে খাটো আর একদিকে লম্বা, যেই ছাতনিকে মানুষ নেইমারও বলে, আবার মেসি ছাতনিও বলে। এই ধরনের চুল কেটে রাসূলের সামনে দিয়ে যাচ্ছিলেন। রাসূল যুবককে ডাকলেন, এই যুবক, এই শোনো শোনো, এই শোনো। তাকে ডাকলেন, ডেকে নিয়ে এসে তাকে বলছেন, বাবা শোনো, তুমি যদি মাথার চুল কাটো তাহলে পুরো মাথায় কাটো, আর তুমি যদি মাথার চুল রাখো পুরো মাথায় রাখো। একদিকে কাটা আর একদিকে রেখে দেওয়া, এটা শরীয়ত সমর্থন করে না। তাহলে বোঝা যাচ্ছে যারা পুরুষ চুল কাটলে একদিকে কাটতে হবে আর একদিকে রাখতে হবে, এটা হারাম পদ্ধতি। মাথার চুল কাটলে পুরো মাথায় কাটতে হবে, মাথার চুল কাটলে পুরো মাথায় রেখে দিতে হবে, এটাই নিয়ম, এটাই শরীয়ত। এরপরও এই পাপে যদি কেউ লিপ্ত থাকে, এরপরও তাকে সালাত আদায় করতে হবে। মাথার সাদা চুল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপকে যেদিন ইসলাম গ্রহণ করানো হলো, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন তিরমিজি শরীফের 2787 নম্বর হাদিস। তার বাপকে নিয়ে এসে যখন বলা হলো ইসলাম গ্রহণ করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তাকে চলে যেতে বললেন, আর বাকি সাহাবাদেরকে বললেন, মাথার চুলও সাদা, মুখের দাড়িও সাদা, মাথার চুলও সাদা, মুখের দাড়িও সাদা, তা তোমরা এটা রং দিয়ে পরিবর্তন করে দাও। তবে মনে রাখো, কখনো কালো খিজাব, কালো রং ব্যবহার করো না। যারা কালো খিজাব, কালো রং ব্যবহার করে, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে মাথার চুল পেকে গেলে, দাড়িগুলো পেকে গেলে কালো কলপ দেওয়া যাবে না, হারাম।
লাল রং তথা মেহেদি দিয়ে পরিবর্তন করতে হবে, এটাই শরীয়ত। এরপরেও যদি আপনি শরীয়তকে অমান্য করে হারাম পদ্ধতিতে মাথার চুল কাটেন, হারাম পদ্ধতিতে মুখে এবং দাড়িতে এবং মাথার চুলে কালো কলপ দিয়ে থাকেন, এরপরও আপনাকে সালাত আদায় করতে হবে। আমি আপনাকে বুঝাচ্ছিলাম পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে তাহলে ওই ব্যক্তি সালাত আদায় করবে না, এ ধরনের কোনো পাপ পৃথিবীতে নেই।